চ্যাপ্টার 5 তুমি কি অর্থের নিয়ন্ত্রণ করবে নাকি অর্থই তোমাকে নিয়ন্ত্রণ করবে। আজ আমরা চ্যাপ্টার 5 নিয়ে কথা বলবো। এই অধ্যায়টি আমাদের শেখায় কিভাবে অর্থকে নিয়ন্ত্রণে রাখা যায় যাতে মানসিক শান্তি হারানো না যায়। যে কোনো জিনিস যা তোমার মনের শান্তি কেড়ে নেয় তা জীবনের সবচেয়ে বড় ধনকে ছিনিয়ে নেয়। তুমি যদি অতিরিক্ত আগ্রহী হয়ে অর্থের পিছনে ছোট বা এমন অর্থ অর্জনের চেষ্টা করো যা বুদ্ধিমত্তার সাথে ব্যয় করতে পারো না, তাহলে তুমি মনের শান্তি হারাবে। যে অর্থ তুমি গঠনমূলক পরিশ্রমের মাধ্যমে অর্জন করো তা সবচেয়ে বেশি তোমার উপকারে আসে। যুবকদের কাজের মাধ্যমে জীবনের শিক্ষা থেকে বঞ্চিত করা ভুল। যে কেউ সঞ্চয় করতে পারে এবং আয়ের একটি অংশ সঞ্চয় করার চেষ্টা করলে সে অর্থের আসল মূল্য বুঝতে শেখে। সঞ্চয় অনেক সুযোগের জন্য প্রস্তুত করে যা অন্যথায় হারিয়ে যেত। অনেক যুবক সাধারণত অর্থের প্রতি যথেষ্ট মূল্যায়ন জানায় না, বিশেষ করে যখন বড় অর্থ অর্জন করা বাকি থাকে। এটি স্বাভাবিক। অর্থের অভাব জীবনের ব্যয়কে কঠিন করে এবং মনের শান্তি নষ্ট করতে পারে। তাই যুবক অর্থের পিছনে ছোটে। জীবনের অনেক সময় সে তার উপার্জনের চেয়ে বেশি খরচ করতে পারে। যদি তার পরিবার থাকে, তারা তাকে খরচ করতে সাহায্য করে। একজন সফল মানুষ খুব বেশি বয়স না হবার আগেই তার প্রয়োজনের বাইরে কিছু অর্থ জমা করতে শুরু করে। এই অর্থ সাধারণত বিনিয়োগ, রিয়েল এস্টেট, অন্যান্য কাজে যায়। যদি সে সত্যিই ধনাত্মক মানসিকতার মানুষ হয়, শীঘ্রই প্রপার্টি এবং অর্থের উল্লেখযোগ্য পরিমাণের মালিক হয়ে যাবে। একসময় সে অদৃশ্য সীমা পার করে যাবে। এখন সে ধনী সেই অর্থে যে তার প্রয়োজনের বাইরে উল্লেখযোগ্য অর্থ অবশিষ্ট আছে। নিশ্চয়ই সে যে কোনো যৌক্তিক ইচ্ছা পূরণ করতে পারবে, আর তাই তার আর্থিক রেকর্ড দেখাবে যে সে ধনী, কিন্তু তার মনের ভেতরের রেকর্ড দেখাবে যে সে শান্ত। সে মনের শান্তি পাবে যদি সে অর্থকে নিয়ন্ত্রণ করতে শেখে, কিন্তু পাবে না যদি অর্থ তাকে নিয়ন্ত্রণ করে। একজন ব্যক্তি যিনি বড় ছাপ ফেলেন, হতে পারে যে সে অতিরিক্ত হয়ে গেছে। বড় ছাপ মানে তার সম্পদের বড় প্রদর্শনী। কিছু মানুষ অতিরিক্ত দেখানোর ফলে তার আত্মার ডলার সমুদ্রে ডুবে যায়। কিছু বছর আগে একজন মানুষ যিনি কয়েক মিলিয়ন ডলার অর্জন করেছিলেন, হঠাৎ দেউলিয়া হয়ে গেলেন। আইনজীবীরা যখন তার সম্পত্তি পরীক্ষা করলেন, দেখলেন একটা বড় গুদাম, যার মধ্যে ছিল মূল্যবান আন্টিক আসবাবপত্র, চমৎকার চিত্রকর্ম, সবই দেউলিয়ার মালিকানা। কিন্তু সে কি কখনো এগুলো উপভোগ করেছিলেন? বেশিরভাগ কখনো খোলাও হয়নি। সে তার সম্পত্তির কথা বলতো এবং নিজেকে ক্রসাস এর মতো দেখাত। এমনি ধন সংগ্রহের উন্মাদনা মনের শান্তির বিপরীত। তারা এটা আমার থেকে নেবে। দারিদ্র্যের ভয়েও ধনীর ভয়কে ডাকে। ধনী মানুষ তার অর্থ হারানোর ভয় পায়, বা তার অর্থ জমা করার অধিকার হারানোর ভয় পায়। আমি একজন কোকা কোলা কোম্পানির প্রধান শেয়ার হোল্ডারের সঙ্গে পরিচিত ছিলাম। তার সম্পদ প্রায় $4 কোটি। তার কি মনের শান্তি ছিল? না। সে সরকারের প্রতি ক্ষিপ্র এবং সন্দেহপ্রবণ ছিল। সে বলতো সরকার তাকে গরিব করে দেবে। শেষবার আমি তাকে দেখলাম, তখন সে আমাকে জিজ্ঞাসা করল, তুমি যদি আমার জায়গায় থাকতে কিভাবে মনের শান্তি রক্ষা করতে এবং অর্থ সঞ্চয় করতে? আমি বললাম, আমি যদি তোমার জায়গায় থাকতাম অর্থ সঞ্চয় করতাম না, কারণ তোমার অর্থ এবং মনের শান্তি একে অপরের শত্রু। আমি সব অর্থ ইউএস সেভিংস বন্ডে রূপান্তরিত করতাম, তারপর আগুনে দিতাম। মনের শান্তি হারিয়ে গেলে অর্থ সঞ্চয় করা মানে হলো সব দুঃখকে টেনে আনা। অর্থ চিমনিতে উঠে যাওয়া দেখার সময় আমার অনেক কষ্ট দূর হতো। সে বলল, হাস্যকর কথা বলো না। আমি বললাম, আমি জীবনে এত গম্ভীর কখনো ছিলাম না। যদি আমার সম্পদ আমাকে শান্তি না দিত, আমি প্রথমে মানুষকে কাজে দিতাম, তারপর আগুনে দিতাম, তারপর শিশুর মতো ঘুমাতাম এবং শান্তি অনুভব করতাম। কিছু মানুষ কেবল অর্থে ধনী হতে চায়, কিন্তু মানসিক শান্তি হারায়। গুরুত্বপূর্ণ হল তোমার শান্তি সবচেয়ে মূল্যবান, অর্থ নয়। একজন মানুষের কত টাকা প্রয়োজন? কার্নেগি বলতেন, মানুষের ধন থাকা উচিত যেন সে আরাম এবং জীবনের কিছু বিলাসিতা উপভোগ করতে পারে। অতিরিক্ত চাওয়া মানসিক চাপ দেয়। তাই পর্যাপ্ত আরামদায়ক জীবন এবং কিছু বিলাসিতা যথেষ্ট। এমন লক্ষ্য রাখলে এবং মানসিক শান্তি বজায় রাখলে অনেক সময় প্রত্যাশার চেয়ে বেশি উপার্জন হয়। অর্থ উপার্জনের মূল নীতি হল অন্যদের সাহায্য করে নিজের ব্যবসা উন্নতি করা, কাউকে দেখানো কিভাবে সে তার অর্থের মূল্য বৃদ্ধি করতে পারে, উৎপাদক এবং ভোক্তা একত্রিত করা। সঞ্চয় গুরুত্বপূর্ণ।
ঋণ মানসিক শান্তি নষ্ট করে। সঞ্চয় শুধু অর্থ রাখার জন্য নয়, বরং এটি অর্থ ম্যানেজমেন্টের অভ্যাস শেখায়। ছোট অপ্রয়োজনীয় ব্যয় বন্ধ করে ব্যয় লিস্ট বানিয়ে দেখো কত সঞ্চয় করা যায়। উদাহরণস্বরূপ জুতো পালিশ, ধূমপান, মদ্যপান, বিনোদন, জুয়া, খারাপ ঋণ, অতিরিক্ত শয্যা, বিলাসিতা খাদ্য। প্রতিটি আইটেমের সাপ্তাহিক ব্যয় দেখো, যোগ করো এবং ভাবো কতটা সঞ্চয় করা যায়। অর্থ কি সত্যিই এতটা গুরুত্বপূর্ণ কিনা সবসময় আমার মনে হয় টাকা বেশি হলে সুখ আসবে। সত্যি কথা আয়রা, টাকা গুরুত্বপূর্ণ, কিন্তু সুখের চাবি নয়। অর্থ তোমাকে সুবিধে দিতে পারে, কিন্তু যদি তুমি সেটা নিয়ন্ত্রণ করতে না পারো, তা তোমাকে মানসিকভাবে দাস বানাতে পারে। ভাবো, কেউ সঞ্চয় করে, কিন্তু সবসময় চিন্তিত থাকে, আমি কি যথেষ্ট সঞ্চয় করেছি? সে সাহসী সিদ্ধান্ত নিতে পারে না। ইতিহাস দেখায়, যারা গরিব থেকে ধনী হয়েছেন, তারা ভয় নয়, সাহসকে বেছে নিয়েছেন। স্যার, তাহলে সঞ্চয় করলে কি সব ঠিক হবে? না এরা, সঞ্চয় কেবল টাকা জমার বিষয় নয়। এটা শেখায় অর্থের মূল্য বোঝা, আত্মনিয়ন্ত্রণ এবং সুযোগের জন্য প্রস্তুত থাকা। ছোট ছোট অপ্রয়োজনীয় খরচ বন্ধ করো, যেমন অতিরিক্ত মদ্যপান, ধূমপান, বিনোদনের জন্য অতিরিক্ত খরচ। এরপর দেখো কতটা সঞ্চয় সম্ভব। স্যার, কেউ ধনী হলে সব দেখানোর চেষ্টা করে, সেটা কি সমস্যা? হ্যাঁ এরা, যখন কেউ সম্পদ দেখানোর জন্য অত্যধিক চেষ্টা করে, তখন তার মানসিক শান্তি হারায়। যেমন কেউ কোটি কোটি টাকাও রাখলেও যদি সে আতঙ্কে থাকে যে কেউ আমার টাকা নেবে, সে সুখ পায় না। স্যার, তাহলে কতটা খরচ করা ঠিক? কার্নেগি বলতেন, মানুষের ধন থাকা উচিত যাতে সে আরাম এবং কিছু বিলাসিতা উপভোগ করতে পারে। অতিরিক্ত চাওয়া মানসিক চাপ দেয়। পর্যাপ্ত আরামদায়ক জীবন ও কিছু বিলাসিতা যথেষ্ট। অর্থ উপার্জনের মূল নীতি হল অন্যদের সাহায্য করে নিজের ব্যবসা উন্নয়ন করা, অর্থের মূল্য বৃদ্ধি শেখা, উৎপাদক ও ভোক্তাকে একত্রিত করা। স্যার, ঋণ কি বিপদ সৃষ্টি করে? অবশ্যই, ঋণ মানসিক শান্তি নষ্ট করে। সঞ্চয় শুধু অর্থ রাখার জন্য নয়, বরং এটি অর্থ পরিচালনার অভ্যাস শেখায়। যেমন, যদি তুমি সাপ্তাহিক ব্যয় তালিকা বানাও, জুতা পালিশ, ধূমপান, মদ্যপান, বিনোদন, জুয়া, অতিরিক্ত শয্যা, বিলাসিতা, তাহলে দেখতে পারবে কতটা সঞ্চয় সম্ভব। স্যার, তাহলে অর্থ নিয়ন্ত্রণ করলে কি শান্তি আসবে? হ্যাঁ এরা, যদি তুমি অর্থকে নিয়ন্ত্রণ করতে শেখো, তবে তা তোমার বন্ধু হবে। কিন্তু অর্থ যদি তোমাকে নিয়ন্ত্রণ করে, তবে সেটা তোমার মানসিক শান্তি চুরি করবে। মনের শান্তি সবথেকে বড় সম্পদ। আলহামদুলিল্লাহ, স্যার, সব বুঝতে পারছি। এখন আমি চ্যাপ্টার 5-এর শিক্ষা জীবনে প্রয়োগ করতে পারব। ভালো হয়েছে আয়রা। এখন আমরা চ্যাপ্টার 5-এর আরও গভীরে যাব, যেখানে আরও গুরুত্বপূর্ণ ধারণা শেখা যাবে।